হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার চলে এসেছি, আজ একটা রেসিপি বানাবো। তা আজ করব আমি মানে গাজরের হালুয়া। তা আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তা সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি গাজরগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে আমার 1 কিলোর মতো গাজর আছে, একটা থালা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন গাজরগুলো একটু ছুলে নেবো, খোসাটা ছাড়িয়ে নেব। আর এই যে গেটারটা দেখছো, এই গেটারটা দিয়ে আমি ঘষবো। গেটারটা আমার খুব ছোট, বড় একটা আছে, কিন্তু ওটাতে আমার অসুবিধা হয়, লম্বা না, ওটা একটু মানে চৌকো টাইপের। তাই আমি এটাতেই ঘষবো একটু কষ্ট করে, কিছু করার নেই। তোমাদের কাছে বড় থাকলে তো খুবই ভালো হয়। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে সবার। চলো গাজরগুলো আগে ছুলে নেব। এগুলো এখন আমি সব ঘষে নেব। আর অলরেডি আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মাথার এগুলো আমি একটু বাদ দিয়ে দেবো, মানে এগুলো তো দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ এরকমটা হবে। তা দেখতে থাকো পুরো ভিডিওটা, নাহলে কিছুই বুঝতে পারবে না। আর কি কি উপকরণ দিচ্ছি সবটাই শেয়ার করব। তো আমার দেখতেই পাচ্ছ গাজরটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঘষা। তাই এরকম হয়েছে পুরোটাই। তা অনেকটাই পরিমাণ হয়েছে, পুরো 1 কিলোর মতো ছিল। তা আমি পুরোটা দিয়েই করব। এরপরে চলো দেখে নাও। তো দেখো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এইদিকে একটা আমি ননস্টিকের ইয়ে বসিয়েছি, এটাও একটা কড়াইয়ের মতন। এটার মধ্যে আমি দুধটা গরম করব। তা আমি এখানে 1.5 কিলো মতন লিকুইড দুধ দেবো আর কি। সবগুলো এক কোম্পানি পাইনি আর কি, আমুলই পেয়েছি, কিন্তু এটা একটা আলাদা। এই যে 1.5 কিলো দুধ, লিকুইড দুধ আমি এতে দেবো। আর একটু গুঁড়ো দুধও দেবো যাতে টেস্টটা বেশ ভালো হয়। তা 1.5 কিলো দুধটা আমি এখন সাইডে রাখছি। আগে আমি গাজরটা ভেজে নেব ঘিয়ে দিয়ে। কড়াইটা গরম হতে দেব ভালো করে। এদিকে দেখো কাজুটা আমি ছাড়িয়ে রেখেছি, আর আমন্ডটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি একটু নরম হোক, তারপরে আমি ভেঙে দেবো আর কি। আর দেখো কিছুটা কিশমিশ আমি এই জলের মধ্যেই ভিজতে দিলাম, একটু ভিজে যাক। এদিকে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এই অবস্থাতেই আমি ঘি দিয়ে এটা কিন্তু ভাজবো গাজরটা। এটাতে কিন্তু সাদা তেল দিলে হবে না, একটু গাওয়া ঘি দিয়ে ভাজতে হবে। একটু ভালো কোয়ালিটির ঘি হলে ভালো হয়। তা আমি এখানে নিয়েছি দেখো মাটনের গাওয়া ঘি, আমি এটা ইউজ করি, ভীষণ ভালো হয়। তা একটু বেশি পরিমাণেই দেব। অনেকটা গাজর আমার, 1 কিলোর মতন। আর দেব 4টে এলাচ, থেতো করে নিই একটু। তা আমি এবারে এলাচটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, খুব একটা বাড়াইনি, ঘিটা তাহলে পুড়ে যাবে। আমার ঘিটা বেশ গরম হয়ে গেছে, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি ড্রাই ফ্রুটগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেব আমি আগে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, আর আমন্ডটা আমি পুরো একটু ভেঙে নিয়েছি। এখানে তোমরা তেজপাতা দিতে পারো, দেবে। আমার কাছে নেই এখন, তাই আমি দিতে পারলাম না। তোমরা তেজপাতাটা ইউজ করবে, সুন্দর একটা গন্ধ বেরোবে তেজপাতাটা দিলে। এরপর আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি যে গাজরটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার একদমই কমানো আছে। এটা দিয়ে আমাকে এখন 15-20 মিনিটের মতন ঘিয়ের সঙ্গে ভাজতে হবে। এরপরে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এপিট ওপিট আস্তে আস্তে করে করতে হবে, যাতে পুড়ে না যায়, আর খুব সাবধানে করতে হবে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এটা যত ফ্রিজে রেখে খাবে ততই বেশি কিন্তু ভালো। গাজরের হালুয়াটা এতটা টেস্টি হয়, এটা রুটি পরোটা সবার সাথেই ভীষণ ভালো লাগে।
গাজরটাকে যত বেশি ভালো করে ভাজবে তাহলে তত কিন্তু টেস্ট হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। ঘিয়ের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা পুরো কমানো থাকবে। এতে তোমরা চাইলে আরও ঘি দিতে পারো, কিন্তু আমি এর বেশি দিইনি। এবার বেশি ঘি খাওয়াটাও শরীরের পক্ষে ভালো না। গাজর তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই একবার ট্রাই করবে তোমরা বাড়িতে। তা আমি দুধটা হতে দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো আমি জল দেব না, জল ছাড়া একদম পুরো এটা একটু গাঢ় গাঢ় করে নেব যতক্ষণ না ভালো ফুটে আসছে। এটাও একদিকে হচ্ছে আর এদিকে এটা আমার ভাজা চলছে। একদম গ্যাস আমি কমিয়ে দিয়েছি, পুরো জল টেনে নিয়েছে প্রায়, আর সুন্দর ঘিয়ের গন্ধও বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটা কমে গেছে জিনিসটা, আমার যখন দিয়েছিলাম কতটা পরিমাণ ছিল। তো আমার এটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার এটা কিন্তু একটু দুধ দুধ থাকবে, একদম শুকনো শুকনো আমি হালুয়ার মতন একদম করব না, যাতে যেন চামচে করে তুলে খাওয়া যায়। একটু দুধ দুধ থাকলে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। একদম শুকনোটা আমার খুব একটা ভালো লাগে না, একটু দুধ দুধ থাকলে খেতে ভালো লাগে, মানে যেন একটু ঝোল ঝোল থাকে আর কি। তা সেইভাবেই করবো। আর দুধটা যত ঘন হবে, খিরখির টাইপের হবে, ততই কিন্তু টেস্টি হবে। তো আমার দুধটা পুরো ফুটে গেছে। এই অবস্থায় আমি কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে রাখবো। পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো, আরও ভালো করে। দেখো গুঁড়ো আমুল দুধের প্যাকেট আমি এখানে রেখেছি। এই যে লিকুইড দুধটা রেখেছি, এর সাথে আমি ওই গুঁড়ো আমুল দুধটা গুলে নেব। যেহেতু এটা খুব গরম, তাই এখন একটু ঠান্ডা হতে দিয়েছি। তো আবার দুধ তো ভালো করে ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভেজে রাখা গাজরটা এর মধ্যে এবারে দিয়ে দেবো। আর দেখো কতটা শুকিয়ে গেছে, একদম শুকনো করে ভেজে নিয়েছি। দেখো দুধের মধ্যে দেওয়াতেই দুধের কালারটা কিন্তু একটা অপূর্ব সুন্দর হয়ে যাবে, আর দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। তা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটাকে এখন 15-20 মিনিটের মতন ফুটতে দেব। কালারটা কত সুন্দর এসেছে দেখো, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘিয়ের একটা। এটা তো মানে যে রান্না করছে সেই পাচ্ছে। ধরো দেখো কতটা দুধ আছে। এটার মধ্যে এবার আমাকে চিনি দিতে হবে। 2 বাটি কাঁচের বাটির আমি চিনি দেবো এর মধ্যে। তোমরা চাইলে খেজুরের গুড় দেবে, আমার কাছে যেহেতু ছিল না তাই চিনিটাই দিয়েছি। হালুয়াতে একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। তা আমার দুধ অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমুল দুধটা গুলে নেব। প্রায় 10 চামচের মতন আমি এই দুধের মধ্যে আমুল দুধ নিয়েছিলাম। ভালো করে গুলিয়ে নেব। তারপরে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে, আর বেশ খিরখির হয়ে গেছে, দুধ দুধও আছে। খেতে ভীষণ টেস্টি হয় রেসিপিটা। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদেরকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের রেসিপিটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।